শাড়ির দোকান করেছি মানে সবাই আস্তে আস্তে জানতে পারছে। স্কুল লাইফের বান্ধবী, ওর বাড়িতে কতদিন ধরে বলছে চলে আয় আমার বাড়িতে, এখানে অনেকেই শাড়ি নেবে বা ও নেবে। কিন্তু কি বলতো, আমি এতটাই ব্যস্ত ছিলাম যেতে পারিনি। তো একদিন সময় বের করলাম, কিন্তু ওদের ওদিকে রুটটা তো জানতাম না। আমার বাড়ি থেকে প্রায় আধ ঘন্টার বেশি আমি সাইকেলে চড়ে গিয়েছি, আর মাঝখানে একটা স্কুল পড়লো। সত্যি স্কুল লাইফটা কত ভালো ছিল। তাই এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে আমার লাইফে ঘটে যাওয়া কিছু স্মৃতি মনে করলাম স্কুলের দিকে। তারপরে আবার সাইকেলে চড়ে চললাম। প্রচুর কিন্তু কষ্ট হয়েছে, রাস্তা একদমই খারাপ। তারপর ওদের বাড়িতে চলে এসেছিলাম, দেখলাম যে সত্যি কত কাস্টমার দাঁড়িয়ে আছে। আমি যাবো যাবো বলে তো যাওয়া হলো না, সকাল থেকে কিন্তু ওয়েট করছিল। আর এই হলো আমার বান্ধবী, এ যাওয়া মাত্র বকাঝোকা শুরু করে দিয়েছে। স্কুল লাইফ থেকে কিন্তু ওর আমার সম্পর্কটা খুব মিষ্টি। তারপরে দেখো ওর রুমের মধ্যে রেস্ট নিতে দিল। বললাম সত্যি রেস্ট নেওয়ার একদমই টাইম নেই, সমস্ত কাস্টমারদেরকে ডেকে আন শাড়ি দেখা। তারপর চটজলদি সকল কাস্টমার চলে এলো, আমি শাড়ি দেখাতে ব্যস্ত হয়ে গেলাম। একজন বোনও আমার ভিডিও দেখে শাড়ির দামগুলো জিজ্ঞেস করেছিল, যেমন কোয়ালিটির তেমন কিন্তু দাম আছে।